গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল 8টা। আমি আমার ব্লগটা শুরু করলাম এখন। তো আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 6:30টায় ঘুম থেকে উঠে গেছি। অনেক তাড়াতাড়ি না, আমি জানি এটা এর আগে অনেকে তোমরা ঘুম থেকে ওঠো, কিন্তু আমার কাছে এটা অনেক তাড়াতাড়ি, কারণ আমি 7টা 7:30টার আগে ঘুম থেকে উঠি না। এবার আজকে হচ্ছে সকালবেলা মা যাবে টেস্ট করাতে, তোমাদেরকে তো বলেইছিলাম আগের দিন যে টেস্টগুলো করাতে যাবে। তো সেখানে 8টা 8:30টার মধ্যে পৌঁছতে হবে। এইবার এখন তো 8টা এখানেই বেঁচে গেল। বাবা ঠাকুর ঘরে আছে, পুজো করছে, আর মা এদিকে রেডি হচ্ছে শাড়ি পরে। তারপরে বোনও আজকে বাড়িতে নেই, বোন কালকে ওর বাড়ি গেছে, এবার এখানে নেই। তো সকালবেলা উঠে আমি 6:30টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আমার ভিডিওর একটু এডিটের কাজ ছিল, ওটা সেরে নিয়ে তারপরে এসেছিলাম রান্নাঘরে, দিয়ে রান্নাটা করে নিলাম। বেশি কিছু রান্না করিনি, তো ভাতটা তো মা বসিয়ে দিয়েছিল। তারপর আমি ডাল বসালাম, আর আলু বেগুনের তরকারি আর আলু ভাজা। কী কী রান্না করেছি দাঁড়াও তোমাদের দেখাই একবার। এই দেখো, এখানে আলু বেগুনের তরকারি গরম গরম একদম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এটা করেছি। তারপরে এখানে আছে মুগের ডাল। মুগের ডালটা দেখায়, মুগের ডালটা এই মটরশুঁটি দিয়ে করেছি। একদম টেস্ট ডালের মতন। ভেবেছিলাম একটু দেবো, গাজর দেবো, কিন্তু গাজর তো ছিল না, তাই গাজর আর দেওয়া হলো না। এটা এই দুটো, আর একটু আলু ভেজে নিয়েছি, ব্যাস এটাই হয়ে যাবে। আলু ভাজাটা মেন হচ্ছে আমার মেয়ের জন্য, কারণ এদিকে ভাত উপর দেওয়া আছে, কারণ ও ডাল তরকারি যাই লাগুক না থাকুক না কেন, তরকারি তো খুব একটা খেতে পছন্দ করে না। তরকারিটা যা আমি জোর করে খাওয়াই, আর ওইদিকে আলু ভাজা থাকলে ও ব্যাস চুপচাপ খেয়ে দিয়ে নেবে, কোনো কথা বলবে না। আর আজকে যেটা ব্যাপারটা হচ্ছে, মা তো চলে যাবে এখন টেস্ট করাতে। টেস্ট করিয়ে নিয়ে টেস্ট রিপোর্ট আজকেই দেবে, টেস্ট রিপোর্টটা বেলা করে দেবে, টেস্ট রিপোর্টটা নেবে, নিয়ে আজকেই ডাক্তারের কাছে দেখিয়ে কথা টথা বলে আসবে একদম। তো কোন ডাক্তারকে দেখানো হয়েছে বলেইছি তোমাদের। তো এবার আজকেই ডাক্তারের সাথে কথা টথা বলে চলে আসবে একদম। তো আসতে অনেকটাই লেট হবে। এইবার হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি তো চলে যাব অফিস, কারণ আজকে মঙ্গলবার হলেও আজকে হচ্ছে লাস্ট মঙ্গলবার, আজকে আমার অফিস খোলা থাকবে। এবার লাস্ট মঙ্গলবার যেহেতু অফিস খোলা থাকবে, সেহেতু অফিসে যেতে হবে। আর তো অফিসে আমাকে মেয়েকে নিয়ে চলে যেতে হবে। অনেক দিন আগে যখন এরকম অনেক দিন আগে একবার এরকম মেয়েকে নিয়ে গেছিলাম, সারাটা দিন না, এই দুপুর পর্যন্ত ছিল, তারপর বাবা আর মা এসে নিয়ে গিয়েছিল, কারণ বোন ছিল না তখন। আর আজকে অনেক বছর পরে ওকে নিয়ে যাব অফিসে, নিয়ে এখন কালকে থেকে তো ওকে বলছি যে একটু ভালোভাবে থাকবি বাবা, উতুর বুতুর করবি না, চুপচাপ থাকবি। তো এবার এখনও ঘুমাচ্ছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে ঘুম থেকে তুলবো, ঘরটর মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে অফিস চলে যাব। আজকে লাস্ট মঙ্গলবার যেহেতু অফিস যেতে হবে, তো মেয়েকে নিয়ে চলে যাবো, বসে থাকবে ওখানে। ওর আঁকার জিনিসপত্রগুলো নিয়ে নেবো, নয়তো কন্টিনিউ আমাকে বলবে মোবাইল দাও, কার্টুন দেখবো কার্টুন দেখবো কার্টুন দেখবো করবে। আঁকার জিনিসপত্র নিয়ে যাব, আর কিছু খাবার দাবার কিনে নেবো, ব্যাস। চিপস থাকলো, ধরো চকলেট থাকলো, চিপস থাকলো, বিস্কুট থাকলো, আর বেশি কিছু লাগবে না, ওই সারাদিন খাবে আর বসে থাকবে। এটাই আজকে খুব সমস্যা হয়ে যাবে আমার। আর বাবা আর মা ডাক্তার দেখিয়ে আসার পথে ওকে একদম আমার অফিস থেকে নিয়ে বাড়ি চলে আসবে, আর আমি তারপরে সন্ধ্যাবেলা আমার যখন ছুটি হবে তখন বাড়ি আসব। আজকে সারাটা দিন আমার সাথেই আজকে কাটাবে। কি কি করছে পুজোর ওখানে গিয়ে তোমাদেরকে একটু একটু ক্লিপিং দেবো আমি, দেখো তোমরা কি কি করছে ও। তো যাই, এবার আমি আমার কাজগুলো সেরে নিই। ডালটা খেয়ে দেখি দুপুরবেলা, পুরো অনুষ্ঠান বাড়ির মতো উঠেছে। হ্যাঁ, এর মধ্যে একটু মাছের মাথা দরকার। কেটলির মধ্যে কি দেবা? কেটলিতে ভাত নেবো, তোর আর আমার। অত ভাত নেই করবা? অত ভাত নেই মানে আমার যেটুকু টিফিন করতে নিই সেটুকু তো আমার লাগে, আর তোরটা তাহলে আমি কোথা থেকে আনবো? বড় জায়গা লাগবে না ভাত নিতে? তা রাখো নাও। আজকে আমার আর পুজো দুজনেরই অফিসে খাওয়া দাওয়া,
তাই দুজনের পরিমাণ মতনই তরকারি নিয়ে নিচ্ছি একদম। আর যা থাকবে মারা এসে খাবে যাবে। ভাতটা নিয়ে নেবো, আবার যাওয়ার সময় জিমিকে খেতে দিতে হবে। এইটা তো গোছানো হয়ে গেল, তারপরে আবার ওর জন্য একটু ছোট্ট করে টিফিন নিতে হবে। কিনে নেবো রাস্তায়? এই তো এইটা তো নেবো, তা কিনবো তো, তোকে তো কিনে দেবো, চিপস তো কিনে দেবো। এখানে কেক আছে, কেকটা নিয়ে নেবো, কটা বিস্কুট নিয়ে নেবো। কিনবো অরিও। আমি বুঝতেই পেরেছি আজকে তুই আমাকে খুব জ্বালাবি অফিসে গিয়ে। তো ভালো মেয়ে হয়ে থাকবি, হ্যাঁ, বেশি উতুর বুতুর করবি না। তোমাদেরকে তো বলেছিলাম যে অফিসে গিয়ে দেখাবো পূজন কি করছে না করছে, তো সারাক্ষণ বসেই ছিল। এবার আমার অফিসে গিয়ে আজকে কাজের চাপ এতটা ছিল, মাসের শেষের দিকে একটুখানি চাপ থাকে, তো তার জন্য আমি আর ও কী করছিল না করছিল সেটার ভিডিও করতে পারিনি। তো তারপরে এবার মারা 3:30 দিকে আসলো, তখন ওকে দিয়ে দিলাম, তার সাথে বাড়ির চাবিটা ছিল দিয়ে দিলাম, দিয়ে তারপর বাড়িতে গিয়ে আবার মা কটার সময় 4:30-5টার দিকে আবার বেরিয়েছিল, তখন পূজনকে নিয়েই গিয়েছিল। গিয়ে তোমার ডাক্তারের কাছে তখন দেখানো ছিল, কারণ যেই সময় এসেছিলো তখন ডাক্তার ছিল না, 3:30-3:30 যে সময় চলে এসেছিলো। তো আবার বেরিয়ে বিকেল সন্ধ্যেবেলা ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে তারপরে তোমার ওখানে দেখলো, দেখে এইবার তোমার যেতে হবে গল ব্লাডারের স্টোন যে ডাক্তার অপারেশন করবে সেই ডাক্তারের কাছে। তো সেই ডাক্তারের কাছে কালকে যাবে। তো আজকে তো সমস্ত রিপোর্ট করানো হয়েছে, রিপোর্ট দিয়েও দিয়েছে, প্রত্যেকটা রিপোর্টই ওকে আছে। সুগার প্রেশার নিয়ে তোমরা বলছিলে, কিন্তু মা সুগার প্রেশার কোনোটাই নাই, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল আছে, মানে একদম রিপোর্ট ঠিকঠাক আছে, অপারেশন করতে কোনো অসুবিধা নাই, ডাক্তারও রিপোর্ট দেখে বলেছে। এবার ওই ডাক্তার, আমারও কাশি হয়েছে জানো না, গলা ব্যথাটা মানে গলার আওয়াজটা উঠেছে, তারপরে এবার কাশি শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো সেখানে তোমার রিপোর্টটা দেখে ডাক্তার বলে দিয়েছে একদম ঠিকঠাক। তো তারপরে এবার ওই ডাক্তারের সাথে কালকে কথা হবে, কথা হওয়ার পরে তারপরে তোমার ডেটটা ঠিক হবে। আমার মনে হচ্ছে কালকে তো তোমার 27 তারিখ হয়ে গেল, এই বছর আর হবে না, জানুয়ারির ফার্স্ট উইক দিকে কোনো হয়তো একটা ডেট দিয়ে দেবে, সেই দিন অপারেশন হবে। তো এখন তোমরা যেরকম প্রার্থনা করছো, বাবা গো কী কাশি হয়েছে, বা আমার পাশে যেরকমভাবে আছো সেরকমভাবে প্রার্থনা করে যাও। তোমাদের প্রার্থনায় হয়তো মানে কি বলো তো, অনেক কিছু সময় না, কিছু সময় না, মানে ম্যাক্সিমাম সময়তেই মানুষের যে প্রার্থনা কামনা না, এটাই অনেক কাজ করে জানো, ওষুধের থেকেও মনের জোর প্রার্থনা এটাই অনেক কাজ করে। তাই তোমরা যেরকম আমার জন্য প্রার্থনা, আমার মায়ের জন্য প্রার্থনা করছো, সেরকম করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অপারেশনটা হওয়ার পরে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, অপারেশনটা যেন ভালোভাবে হয়ে যায়। তো তোমাদেরকে সব কিছু আমি জানাতে থাকবো, কারণ ডেলি লাইফ ব্লগ যারা করে বা যারা ডেলি লাইফ ব্লগের সাথে যুক্ত, শুধু যে আমি ভালো ভালো জিনিসগুলো ওপর দেখিয়ে যাব তা তো নয়, আমার জীবনে যা ঘটছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আমার জীবনের ঘটনা, বিয়ের কথা, ছাড়াছাড়ির কথা, তার সাথে আমার এক্স হাজব্যান্ড আবার যোগাযোগ করতে চেয়েছিল, সেই সমস্ত কথা তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করেছি। আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, যতটুকু, হ্যাঁ সবটা হয়তো শেয়ার করা যায় না, সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, কিন্তু যতটুকু আনা যায়, যতটুকু বলা যায় সমস্ত কিছুই, কারণ ইউটিউব পরিবার মানে এক্সটেন্ডেড ফ্যামিলি। তোমরাও সেই আমার আস্তে আস্তে আমার পরিবারেরই অংশ হয়ে গেছো, এবং আমিও তোমাদের পরিবারের হয়ে গেছি। কারণ আমি তোমাদের পরিবারের হয়ে গেছি সেটা তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি, কারণ তোমাদের কমেন্টের মধ্যে যে ভালোবাসাগুলো আমার জন্য আসে সেটা দেখে বুঝতে পারি। তাই তো এইগুলো তো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব অবশ্যই। তো তোমরা যেমন পাশে ছিলে তেমন পাশে থেকো। প্রচণ্ড কাশি হচ্ছে জানো, অফিসে গিয়ে কোনো কাস্টমারের সাথে ফোনে ঠিক মতন কথাই বলতে পারছি না, এমনি সময় ঠিক থাকছে, যেই কথা বলতে যাচ্ছি কাশি শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক,
তো আজকে এখন 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।